ওযু বানায়া নিয়া নামাজে দাঁড়িয়ে গেলেন। শেষ জীবনের নামাজ তার। ওযু বানায়া নামাজে দাঁড়ায়া প্রথম রাকাতটা আস্তে আস্তে করে নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে কান্নায় ভেঙে পড়ছেন খোবায়েব। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে মনে মনে চিন্তা করলেন, আমি যে কাঁদতেছি, কাফেররা মনে করতে পারে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে কাঁদে। আমি নামাজে লম্বা করছি, ওরা মনে করতে পারে আমি নামাজ থেকে লম্বা করছি, মনে হয় মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছি। দ্বিতীয় রাকাত তিনি আবার স্বাভাবিক হয়ে গেলেন, কান্না থেমে গেল। নামাজটা শেষ করে ফেললেন। সালাম ফিরে আকাশের দিকে হাত উঁচু করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই আল্লাহ, 4টা মাস 5টা মাস হলো আমি নবীর সুন্দর চেহারা দেখতে পাই না। মেহেরবানি করে আমার শেষ তোমার কাছে ফরিয়াদ হলো, আমার বিদায় সালামটা তুমি আমার দ্বিতীয় প্রিয়জন নবীর দরবারে পৌঁছায়া দিও। 1 নাম্বার প্রিয় বন্ধু আমার কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলেই তিনি দোয়া শেষ করে দিলেন। আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম কিনে আলোচনা করছিলেন, দর্শ দিচ্ছেন। হঠাৎ করে দর্শ বন্ধ করে দিলেন, দাঁড়ায়া গেলেন। তিনি দাঁড়ায়া গিয়া হাতটা উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইবের কি হয়েছে? আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর মদিনার উপকণ্ঠ থেকে আমাদের খুবাইবকে অপহরণ করে নিয়ে গেছে, সেই খুবাইবের কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবী, ও ওমর, আমার খুবাইব তো আর দুনিয়াতে বেঁচে নাই। আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে আমি নিজস্ব চোখে দেখতেছি, নবুয়তি চোখে দেখতেছি। আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে সে উড়ে বেড়াতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব এইদিকে তাকে শুলে চড়ানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসির মঞ্চের দিকে 2 হাত বেঁধে ফেলা হলো, 2 পা বেঁধে ফেলা হলো। 2 হাত 2 পা বেঁধে ফেলার পরে শেষবারের মতো আত্মীয় স্বজন বলল, খুবাইব, জীবনের তো মূল্য আছে, এই জীবনটা তোমার শেষ হয়ে যাচ্ছে, তুমি আল্লাহকে ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও। আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে তিনি বলছেন, শোনো, তোমরা আমাকে কি করবে জানি না, তবে একটা কথা আমার পক্ষ থেকে শুনে নাও, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। খুবাইবকে করা হলো কি, 2টা হাত 2টা পা বেঁধে ফেলা হলো। একজন কাফের এসে হঠাৎ করে বলছে, খুবাইব, তোমার এই জায়গায় যদি তোমাকে না বেঁধে, এই জায়গায় যদি মুহাম্মদ কেনে তার হাত পা যদি বেঁধে দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, কতই না ভালো হতো। খুবাইবের চেহারা অন্যরকম হয়ে গেল, লাল টকটকে হয়ে গেল। মুখের ভিতরে অনেকক্ষণ ধরে থুতু জমা করলেন, মুখ ভরা থুতু জমা করে ওই ব্যক্তির থুতু মুখ বরাবর থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি তাকে হালে ছেড়ে দেব না। কি মজবুত ইমান! সেই ক্রাইসিস পিরিয়ডেও খুবাইবকে শেষ পর্যন্ত একজন কাফের এসে হঠাৎ করে অতর্কিত হামলা চালায় তার ডান হাতে একটা আঘাত হানলো। তার ডান হাতটা ছিটকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খুবাইব মুস্কি মুস্কি হাসি মারে। বাম হাতে যখন আঘাত করলো, বাম হাতটা ছিটকে পড়ে গেল, চিৎকার মেরে মেরে হাসে। এবার সবাই মিলে বলে, খুবাইব রে, আমরা তোমার একটা করে অঙ্গ হানি করে দিচ্ছি, কেটে ফেলছি, তুমি হাসো কেন? তুমি চিৎকার করে আওয়াজ দিয়ে হাসো কেন? এর কারণটা কি? খুবাইব বলতেছেন, ও কাফের দলের লোকেরা, কুরাইশের লোকেরা, তোমরা আমার একটা করে অঙ্গ হানি করে দিচ্ছ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের একটা করে সুন্দর সুন্দর হুর আমাকে দেখায় দেখায় দিতেছে। আমার ভাইরা, এইরকম করে সাহাবায়ে কেরাম দুনিয়ার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে কাকে বন্ধু বানিয়েছেন? আসতে বলবেন না, কাকে বন্ধু বানিয়েছেন? আল্লাহকে বন্ধু বানিয়েছেন। আমার নবীজি একজন সাহাবী বিয়ের ব্যাপারে বললেন, সাহাবী জুলাইবি, ও সাহাবী জুলাইবি, তুমি নাকি বিয়ে করবে? হুজুর, বিয়ে করবো কেমন? আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি কেমন করে বিয়ে করব? রাসূল বললেন, জুলাইবি, তোমার বিয়ে হয়ে যাবে, আমি তোমার দায়িত্ব নিচ্ছি, এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বন্দোবস্ত হয়ে গেল। নবীজি তার বিয়ে সংগঠিত করায় দিলেন। বিয়ের সম্পূর্ণ কাজ হয়ে গেল। রাত্রিবেলা স্ত্রী সহবাস করতে যাবেন। রাতটা হচ্ছে বাসর রাত। বাসর রাত শুরু করবেন, এমন সময় তার কানে সংবাদ চলে এলো, জুলাইবি, তুমি কি জানো জিহাদের ডাক এসেছে? কিসের ডাক এসেছে বলেন? জিহাদের ডাক এসেছে। ওয়া জিহাদিন ফি সাবিলিহ, ওয়া জিহাদিন ফি সাবিলিহ। যদি তোমার কাছে তোমার পিতা, তোমার স্ত্রী, তোমার সন্ততি
জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায় কার কথা? তাহলে আল্লাহর শাস্তি তুমি অপেক্ষা করো। জুলাইবিব করলেন কি, বাসর ঘরের নতুন স্ত্রী দেখে জিহাদের ডাক যখন চলে এসেছে, জিহাদে শামিল হয়ে গেলেন। যুদ্ধ করতে গিয়ে জুলাইবিব শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর অমুকজন শহীদ হয়েছে, অমুকজন শহীদ হয়েছে, কিন্তু জুলাইবিবের নাম কেউ বলে না। আমার নবীর সন্দেহ লাগলো, নবীর নিজেই যুদ্ধের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন জুলাইবিবের চতুর্পাশে 7টা কাফের সব লাশ হয়ে পড়ে আছে, মাঝখানে জুলাইবিব শাহাদত বরণ করেছেন। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা দেখো আমার জুলাইবিব কি দেখালো আজকে। আমার জুলাইবিব বাসর রাতের বউ রেখে এসে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য 7টা কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া নিজেও শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত পেতে হলে অবশ্যই ভালোবাসা দেখাতে হবে সবচাইতে বেশি কাকে? আসতে বলবেন না কাকে? দাদা বাবুর আইন চলবে, দুনিয়ার মতবাদ চলবে, আর আমরা তসবিহ জিকির আজগার করব, তাহাজ্জুদ পড়ব। জান্নাত মামুর বাড়ির আবদার নয়। জান্নাত পেতে হলে এই জমিনটার আইন প্রতিষ্ঠা করতে হবে তার। এই কাজ হলো সবচেয়ে বড় কাজ। নামাজ মুনাফিকও পড়ে, রোজা মুনাফিকও রাখে, ঠিক কি না? কিন্তু ইকামতের দিনের কাজ কিন্তু মুনাফিক করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, যে সূরা থেকে আজকে আমি আলোচনা করছি, সূরার নাম কি মনে আছে আপনাদের? সূরা তাওবা। তাওবা নামটা কেন হলো, সূরা তাওবার নামকরণটা কেন হলো? অধিকাংশ তাফসীর এসেছে ওই ঘটনাটা, আমার নবীজির জীবনে ৮৬টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। কতগুলো যুদ্ধ বলেন? 86। ৮৬টা যুদ্ধ 10 বছরে। ৮৬ যুদ্ধ কত বছরে? 10 বছরে। আচ্ছা, ২৭টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন সিপাহ সালার সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। যে অভিযানে আমার রাসূল খোদ নিজে ছিলেন সেই যুদ্ধের ময়দানে। সেই অভিযানে ৩০,০০০ সৈন্য রেডি করলেন। কত হাজার? ৩০,০০০ সৈন্য রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। তৎকালীন গোটা দুনিয়ার সুপার পাওয়ার ছিল রোমান। সেই রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তিনি তাবুকের প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। বেশ কিছুদিন অবস্থান করলেন, কিন্তু বিনা যুদ্ধে আবার তাকে ফেরত আসতে হলো। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে রাসূল ফেরত আসলেন, যুদ্ধ হয় না। ফিরে এসে মদিনার মসজিদে বসে আছেন। হঠাৎ করে এক সাহাবী হেঁটে 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 নবীর সামনে গিয়ে আস্তে করে বসে পড়লেন। বসে পড়ে রাসূলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটু মাফ চাইতে আসছি। সাহাবী বললেন, তুমি আমার কাছে মাফ চাইবা কেন? তুমি কি করেছো হুজুর? আপনি তো তাবুকে গেছেন ৩০,০০০ সৈন্য নিয়ে, আমি কিন্তু যাই নাই। রাসূল বললেন, তুমি যাও নাই? তুমি তো আমার প্রিয় সাহাবী, কেন গেলা না তুমি? বলো তুমি, এটার ওজরটা কি, তোমার ওজারতটা কি? হুজুর, কোনো ওজারত নাই, ইচ্ছা করে যাই নাই। কেন? গড়িমসি করেছি, যেতে পারতাম ইচ্ছা করলে। পরে সত্য কথা তিনি বলে ফেলছেন। রাসূল বলেন, তাই তুমি ইচ্ছে করে যাও নাই? হ্যাঁ, আমি ইচ্ছে করে যাই নাই। লম্বা হাদিস বুখারী শরীফের। এবার রাসূল তদন্ত করতেছেন, কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায় নাই? হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই। কোন হেলাল? যে হেলাল আপনার সাহাবী, বুড়া মানুষ, ৬৯ বছর বয়স। আচ্ছা, আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ যায় নাই। আচ্ছা, আর কে যায় নাই? হুজুর, আমার আর জানা নাই। আমার নবীজি ৩ জনের নাম নোট করলেন। কি করলেন? নোট করে নিলেন। তিনি এটাকে মাথায় নিয়ে নিলেন। বললেন, কাব, তুমি এখন মসজিদ থেকে চলে যাও। তাকে পাঠায় দেওয়ার পরপরই আমার নবীজি মদিনার মসজিদে নোটিশ জারি করে বললেন, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া এবং মুরারা বিন রাবিআ, এই ৩ জনের সঙ্গে গোটা মদিনার সকল মুসলমানের লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, সালাম কালাম সব বন্ধ। এই নিউজ যখন কাব বিন মালিকের কানে গেল, উনি মনে মনে ভাবলেন, আমি গেলাম রাসূলের কাছে মাফ চাইতে, রাসূল আমাকে মাফ করলেন না, রাসূল আমাকে ক্ষমা করলেন না, আমাকে বয়কট করে দিলেন। কিন্তু উনি আস্থা হারান নাই কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার বন্ধুকে, আমার প্রিয়জনকে। বলেন, আমার প্রিয়জনকে? আল্লাহ তাআলা। আমার ভাইয়ের, আল্লাহ যে আমার প্রিয়, একটু কান লাগাবেন। ২টা শিক্ষা এই প্রেক্ষাপটে আছে সূরা তাওবার। এই ঘটনার ভিতরে ২টা শিক্ষা।
নবজি তাকে মাফ করলেন না তিনজনকে। কাব বিন মালিক এই সংবাদ পাওয়া মাত্রই যেন আসমান ভেঙে পড়লো তার মাথার উপরে। দৌড় মেরে চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে গেলে একটু শান্তি পাবো তো। বাড়িতে গিয়ে যখন সালাম দিয়ে যখন বলছেন আমার স্ত্রী দরজা খুলো, ভিতর থেকে জবাব আসতেছে আমার স্বামী গো দরজা খুলতে পারি, কারণ আপনার তো ঘর, দরজা খুলতে আমি বাধ্য, কিন্তু দরজা খুলবো সামনের দরজা দিয়ে আপনি ঢুকবেন, আর আমি আপনার স্ত্রী পিছনের দরজা দিয়ে আমি চলে যাব, কারণ রাসূল যাকে বয়কট করেছে আমিও তাকে বয়কট করলাম। আল্লাহু আকবার বলে তোমার সঙ্গে কথা বলবো না, কারণ তুমি নাকি যুদ্ধে যাও নাই। রাসূল বয়কট করে দিয়েছেন, যাব না আমরা। কাব বিন মালিকের কলিজা খান খান হয়ে যেতেছে। কাব বিন মালিক তার কাছে মনে হচ্ছে এই দুনিয়ায় এত ছোট আমার কাছে, কোথায় যাবেন তিনি, আশ্রয় নেবেন কোথায়? যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন। সন্তানগুলো আসে না, বউটাও কাছে আসে না, কোনো সাহাবীও কথা বলে না, রাসূল তার সঙ্গে বয়কট করে দিয়েছেন। আমার বন্ধুগণ চলে গেলেন পাহাড়িয়া গুহার মধ্যে, সেজদায় পড়ে কাঁদতেছেন। হেলাল বিন উমাইয়ার বয়স কত? বলেন বলেন কত? 69 বছর। যুবক মানুষ না বুড়া মানুষ? বুড়া মানুষ। হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেল, করলেন কি, বাড়িতে শক্ত একটা দড়ি হাতের মধ্যে নিলেন। দড়িটা নিয়ে হেলাল বিন উমাইয়া করলেন কি, দৌড় মেরে গিয়া মদিনার মসজিদের সামনে গিয়ে একটা খুঁটি, সেই খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন। সেই খুঁটির সঙ্গে দড়ি বেঁধে স্বেচ্ছায় দুইটা হাত নিজের হাতে নিজে শক্ত করে বাঁধলেন। আর বললেন ও হেলাল বিন উমাইয়া, তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই, কারণ তোর বিরুদ্ধে রাসূল বয়কটের ডাক দিয়েছেন। নিজের হাত স্বেচ্ছায় বেঁধে দিয়া শক্ত করে বাঁধলেন। সাহাবীরা তার সামনে দিয়ে চলে যায়। হেলাল সালাম দেন, কেউ সালামের জবাব দেয় না। তার বুকটা খান খান হয়ে যাচ্ছে। হেলাল বিন উমাইয়ার হাতটা শক্ত করে বেঁধে দেওয়ার কারণে বুড়া মানুষ, ঘা পর্যন্ত হয়ে গেল, রক্ত পড়া শুরু হয়ে গেল। এইরকম চলতে লাগলো 50 দিন। কতদিন বলেন? 50 দিন পর্যন্ত যখন চলে গেল, কেউ কারোর সঙ্গে কেউ কথা বলে না। হেলাল বিন উমাইয়া কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। ওইদিকে কাব বিন মালিক কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। ওইদিকে মুরারা বিন রাবিয়া পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ তোমার কাছে তওবা করছি, আর গুনাহ করব না, আমাদেরকে মাফ করে দাও, গড়িমসি করব না, তোমার জিহাদের ময়দানে যেতে আমরা কোনোদিন গড়িমসি করব না। এই তিনজনের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। তাদের কি নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে কোন কেন? নামাজের অভাব ছিল? রোজার অভাব ছিল? নবীর মুহাব্বতের অভাব ছিল নাকি? কোনো কিছুর অভাব, তাসবিহ তাহলিলের কোনো অভাব ছিল নাকি? কোনো কিছুর অভাব ছিল না। শুধু অভাব ছিল জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদের ক্ষেত্রে কিছু গড়িমসি করেছিলেন। 50 দিন আল্লাহ তাআলা তাদের তওবার দিকে খেয়াল করলেন, তাদের তওবা কবুল করলেন। নবীর কাছে যখন আয়াত নাজিল হলো ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আয়াতটা যখন নাজিল হয়ে গেল, নবীজির আনন্দ দেখে কে, কারণ নবীজির তো সাহাবী। আমার নবীজি দারুণ আনন্দিত হলেন। বলেন ওমর এইদিকে আসো, আমার কাব বিন মালিকের বাড়িতে খবর দাও, আমার কাব বিন মালিকের বাড়িতে খবর দিয়ে দাও, আমি কাব বিন মালিককে মাফ করি নাই, কিন্তু আরশের মালিক আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা হলো, পৃথিবীর সব আপনাকে ফেলে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ আমাকে কখনো ফেলে দিতে পারেন না। এই জন্য আমার 1 নাম্বার বন্ধুকে বলেন, আসতে বলবেন না, কে? قل إن كان آباؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। جربون الله أكبر। সূরা তাওবা আয়াত নাম্বার 24। বাড়িতে গিয়ে আমরা মিলায় নেব, একটু গবেষণা করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আজকের যে বিষয়টা প্রেক্ষাপটটা তুলে ধরতে যাচ্ছি, এই পৃথিবীতে আপন বলতে আসলে মূলত কেউ আছে? এই পৃথিবীতে আমার আপন বলতে মূলত কেউ আছে? আমার মূল আপন কে? আসতে বলবেন না, কে? যুবক, যে মেয়েটার জন্য তুমি পাগলা, অস্থির, ঘুম হয় না, চ্যাটিং করো, ডেটিং করো, মিটিং করো, গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকো, আছে না? এরকম আছে না? গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, মনে হয় বাপ নাই মা নাই,
চেয়ারটা শুকনা। যখন মেয়েটা বের হয় পিছে পিছে হাঁটে আর বলে, শোনো 3 রাত হলে আমার ঘুম নাই। আছে না নাই বলুন তো, আছে না নাই? তুমি পাগল হয়ে যাচ্ছ তার জন্য, কিন্তু না, শেষ পর্যন্ত তুমি না হয় তাকে বিয়ে করলে, বউ করে বাড়িতে নিয়ে আসলে, হঠাৎ করে তোমার রোড অ্যাক্সিডেন্ট হলো, তুমি মারা গেলে, বউটা তোমার জন্য কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেললো, সেন্সলেস হয়ে গেল, বাচ্চা একটা 1.5 বছর বয়স, 1 মাস কাঁদলো, 2 মাসের মাথায় কান্না থেমে গেল, 3 মাসে মনেই থাকলো না, 4 মাসের স্মৃতি ভুলে গেল, শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে গেল, নিলে চলে যাওয়ার পর 6 মাস 7 মাস পূরণ হওয়ার পরে ওই শ্বশুর শাশুড়ি তোমার ওই স্ত্রীকে বলবে, মা এমন করে জীবন চলো না, মা বিয়েটা দিয়ে দেই। সেই বউটা রাজি হয়ে গেল বিয়েতে, বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামী পেল, নতুন স্বামী পাওয়ার পর সেই বউটাই আবার তার আব্বা আম্মাকে বলে ফোন দিয়া, মা বাবা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এই হলো পৃথিবীর ভালোবাসা। আজকে আপনি মারা যান, আপনার সম্পদ নিয়ে আপনার সন্তানরা কাড়াকাড়ি শুরু করবে, কিচ্ছু না, সব ভুলে যাবে। ভুলবেন না কে? আসতে বলে ভুলবেন না কে? আল্লাহ তাআলা। অতএব আজকে আমার মূল আলোচনার সাবজেক্ট হলো, সব আইনকে প্রত্যাখ্যান করে আইন মানবো কার? সব ভালোবাসাকে মাইনাস করে ভালোবাসা তৈরি করব কার সাথে? আসতে বলবেন না কার সাথে? এই 8টা জিনিসের চাইতে মহব্বত থাকতে হবে কার উপরে বেশি? রাসূলের উপরে, আল্লাহর উপরে, এবং জিহাদকে প্রাধান্য দিতে হবে। যদি না করতে পারি শাস্তি আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই আয়াতের প্রেক্ষাপট এটাই। এদিকে 12:30টাও বাজে। যদি আপনি শুনতে চান আমি আরো কিছু এক্সটেন্ড করতে পারি, বলেন। আলোচনা চলো, আলোচনা চলো। হুজুর মরুক, সব দিকে তো তাকাতে হবে। জি বলি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। মায়েরা আছেন তো? মায়েরা মাহফিল আছে তো নাকি? হ্যাঁ আমি শুনেছি। আটা ময়দা লাগে, আটা ময়দা লাগালে কি উজু হবে? উজু করার কোনো সুযোগ আছে? এই জাতীয় মেয়েকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে? আসতে বলে সুখী হওয়া যাবে। এখন তো বললেন হুজুর ঠিক আছে, আর কি কি বলেন? কিছু কিছু পুরুষকেও স্বামী হিসেবে গ্রহণ করলে কোনো নারী সুখী হতে পারবে? বলবো? ওদের তো একটা বললাম, এখন পুরুষ যুবকদের বলি কিছু। বলবো বলবো, আওয়াজ কিন্তু কমে গেছে এখন, আগের জাগ্রহ বলবো। আচ্ছা, মিলে গেলে তো বেকায়দা। নাম্বার 1, যে যুবকের পোশাক ঠিক নাই, যে যুবকের পোশাক ঠিক নাই। পোশাক ঠিক নাই মানে কি? আচ্ছা নামাজ আগে না পোশাক আগে? কে কইছে? নামাজ আগে না সতর আগে? আপনি উলঙ্গ হয়ে নামাজ পড়লে নামাজ হবে? ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? নামাজ আগে না ওযু আগে? ওযুর জন্য নামাজ না নামাজের জন্য ওযু? নামাজের জন্য ওযু। আচ্ছা নামাজের জন্য সতর না সতরের জন্য নামাজ? নামাজের জন্য সতর। অতএব সতর আগে না নামাজ আগে? সতর আগে। তাহলে পোশাকটা আগে। নতুন প্যান্ট কিনে আনে যুবকরা, নতুন প্যান্ট 2 হাঁটুতে ছেঁড়া, আছে না নাই? ইঁদুর খাওয়া প্যান্ট। কি খাওয়া প্যান্ট? ইঁদুর খাওয়া। ইঁদুর যখন খায় তখন কি সোজা করে খায়? আঁকা বাঁকা হয় না, মিল থাকে না। এরকম ইঁদুর খাওয়া প্যান্ট নতুন কিনে আনে 4000 টাকা দিয়া। কয় হাজার টাকা দিয়া? 4000। এবং সে প্যান্ট পুরুষের সতর হবে হলো নাফি। এগুলো কিন্তু ফরজ কথা, জরুরি কথা, কিন্তু এগুলো যা না করলে নামাজই হবে না। নাফি থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। যা সতর ঢাকা বান্দার জন্য সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? ফরজ। এমন প্যান্ট পরে, সেই প্যান্টের বেল্ট হচ্ছে নাভির এত নিচে, সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তেই অঘটন ঘটে যেতে পারে। আবার মাঝে মাঝে দেখি ওই সমস্ত প্যান্ট যারা পরে মাঝে মাঝে শিশুর মতো একটু উপরে তোলে, আবার নেমে যায়, আবার তোলে, আবার নেমে যায়। মনে খোকা বাবু কিচ্ছু বোঝে না, আছে না নাই? এই হলো প্যান্টের দশা। বছর 3-4 আগে আমি মসজিদে ঢুকে আমি সুন্নত নামাজ শুরু করব, নফল নামাজ পড়বো 2 রাকাত। হঠাৎ করে দেখি এক যুবকের আমার নজর পড়ে গেল। যুবকটা নামাজ পড়তেছে এরকম প্যান্ট পরে আর এরকম একটা শর্ট শার্ট পরে। ভাবলাম দেখি ওর নামাজটা কেমনে হয় দেখি, পোশাক তো আগে দরকার। নামাজে দাঁড়ায় গেছে, রুকুতে যেতেই দেখি শার্টও শর্ট, প্যান্টও শর্ট। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এ তো রুকুর হালত, দেখি সেজদায় যাক আগে।
সেজদায় যখন চলে গেছে ওই প্যান্ট নিয়ে, প্যান্ট খুইলা আন্ডার প্যান্টে রয়েছে। আমি কি ভুল বললাম? বলেন আমি কি ভুল বললাম? একটু মিলায় নিয়ে, তাহলে কি নামাজ হবে? আসতে বলবেন না, নামাজ হবে। যে পোশাকে তার নামাজ হয় না, ওই পোশাক ওলার সঙ্গে বিয়ে হইলেও ওই মহিলা কখনো সুখী হতে পারবে? সব খুলে ফেলবো আজকে। বলবো আরো বলবো কোন কোন পুরুষকে স্বামী বানালে সুখী হওয়া যাবে না, আরো কিছু বলবো না? থাক, না হয় না বলেই ভালো, বিয়ে সাথে হওয়া কঠিন কিন্তু আবার। হ্যাঁ, ও বিয়ে করছেন? বিয়ে করছে তো হুজুর আপনি বলেন, আমি তো বিয়ে করেই নিছি। দেখেন কি স্বার্থপর, দেখেন। আচ্ছা, আমার মা একটু কান লাগাবেন। 4 ধরনের বদগুণ যদি থেকে যায়, সেই স্ত্রী কখনো সুখ দিতে পারে না স্বামীকে। নাম্বার 1 হলো রূপচর্চা যারা করবে। মেয়েদের জন্য একটু বলা দরকার, প্রয়োজন মনে করলাম এই জন্য বলে ফেলছে এক রাত তো। নাম্বার 2 হলো যে মেয়ে রূপের বড়াই করে, রূপের প্রাউড করে, সাদা চামড়া, বউটা সাদা চামড়া, স্বামীটা একটু কালো চামড়া, এরকম হয় না? সাদা চামড়া দিয়েছেন কে? আসতে কন কেন? সাদা চামড়া দিয়েছেন কে? কালো চামড়া দিয়েছেন কে? লম্বা করেছেন কে? খাটো করেছেন কে? চিকন করেছেন কে? মোটা করেছেন কে? চোখ ছোট করেছেন কে? চোখ বড় করেছেন কে? দোষ কার দিবেন? আল্লাহ। দেখছেন, আল্লাহর দোষ দেবে। দেখেন আল্লাহর দোষ। ফয়সালা কার? বলেন ফয়সালা কার? আল্লাহ। অনেক মহিলা আছে নিজের রূপগত সৌন্দর্য, অনেক সুন্দর মহিলা। ভালো মা, আপনি সুন্দর হয়েছেন, ভালো কথা। আল্লাহ তাআলা আপনাকে রূপ দিয়েছেন। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনি বলবেন আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ তুমি আমার চেহারা সুন্দর করে দিয়েছো, আমার চরিত্র তুমি আল্লাহ সুন্দর করে দাও। কিন্তু আপনি মা এটা না করে, আপনার স্বামী একটু কালো হয়ে গেছে, আপনি একটু সুন্দরী, মাঝে মাঝে যখন তর্ক লেগে যায়, খটকা লেগে যায়, গন্ডগোল লেগে যায়, আপনি চেহারার বড়াই করে স্বামীকে খোঁটা মেরে কথা বলেন। এমন মহিলা তো যশোর এলাকায় নাই? আছে 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 আছে। হঠাৎ করে বলে ফেলে, শোনো তোমার চেহারা দেখছো তুমি? তুমি আমাকে ধমক দিয়ে কথা বলো? আমার সাথে তোমার যে বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোঁটা মারা মহিলা আছে না নাই? এটা করা যাবে না। আবার কিছু কিছু পুরুষ আছে, হয়তো বউটা একটু কালো জুটেছে, হয়তো বিয়ে তো ভাগ্যের ব্যাপার, হয়তো বউটা একটু কালো হয়ে গেছে। বিয়ের 3 দিন পর কোনায় বসে বসে কান্দে আর বলে, হাই রে আমার পোড়া কপাল রে, সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার কপালে এই বউ। দেখেন ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে। যদি কারো নজর অন্যের বউয়ের দিকে যায়, হাজারো সুন্দর বউ আসুক, ও কি সুখী হবে? আসতে বলে, ও কি সুখী হবে? হবে না। পৃথিবীর সেরা সুখ যদি পরিবারে দেখতে চান, পৃথিবীর সব নারীর দর্শন বাদ দিয়ে বউয়ের দিকে তাকান, সুখী হবেন আপনি। আল্লাহু আকবার বলেন। কথা বোঝা গেল? আমার মায়েরা মনে মনে করে, হুজুর ভালো করে রাখুন, আমার স্বামীর নজর ঠিক নাই। কি কথা কি বুঝতেছেন? বউ হচ্ছে ইমানের পাহারাদার। যেখানেই যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। ঠিক আছে, এখানে বিয়ে করছো তুমি, দেন বিয়ে কিন্তু করে নাই, কারণ নিয়ে ঘুরবা তুমি। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামের কোন ভাষা হতে পারে? বয়ফ্রেন্ড হলো ছদ্মবেশী ধর্ষক, আর গার্লফ্রেন্ড হচ্ছে ছদ্মবেশী পতিতা। ঠিক কি না? পতিতার ধর্ষক দিয়ে আজকে সমাজ ঘুরে গেছে। এগুলোকে দমন করার জন্য প্রয়োজন সমাজে কার বিধান চালু করা? চোখের সামনে আমরা অবিনীলায় এই সমস্ত অপকর্মগুলো দেখছি, আমরা চোখের বৈধতা দিয়েছি, আমরা চোখ দিয়ে দেখতেছি, কিছু বলি না। আমরা নিজের বউ সুন্দর করে সাজায়া বিবাহ বার্ষিকীতে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে জামাতের সঙ্গে দেখি। এরকম অকাম কুকাম আছে না নাই? বউ কি জাতীয় সম্পদ? হ্যাঁ, বউ কি জাতীয় সম্পদ? বউ হলো বউ কি পাবলিক না পার্সোনাল? তো তুমি পাবলিক করো কেন? বউয়ের ছবি তোমার ফেসবুকে যাবে কেন? অসভ্য, নিচু, ইতর। ঠিক কিনা? মানুষ এত নিচু হয়? মুসলিম পরিবারের
মানুষগুলো বউটাকে হুন্ডায় নিয়ে গোটা শহর ঘরে আসে না নাই? আছে। এই থামেন। এরপরে আরো কিছু কথা বলতে চাচ্ছি। বলা দরকার আছে না নাই? বউ হচ্ছে আপনার আমানতদার। বউকে সাথে নিয়ে ঘুরবেন। বউটাকে সাথে নিয়ে যদি আপনি ঘোরেন, আপনার নজর ঠিক থাকবে। কি কথা বোঝা গেল? সাথে নিয়ে ঘুরবেন, যখন হঠাৎ করে আপনার যদি নজর কোনো মহিলার দিকে যায় 30 সেকেন্ডের জন্য, যদি বউ একটা বার দেখতে পারে, কিচ্ছু বলবেন আপনাকে ওই সময়। শুধু সন্ধ্যার দিকে বাড়িতে ফিরবেন, যখন বলবেন সুইটি, তোমার সুইটি, কি কথা বলছো? তোমার নজর যায় অন্যদিকে, তুমি আমারে ডাকো না। এই জন্য আমার নবীজি যুদ্ধেও রাসূল স্ত্রীকে সাথে নিয়েছেন। নবীজি জীবনে হজ করেছেন একবার। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল আমার সঙ্গে হজে গেলেন, আমি তার সঙ্গে গেলাম। ইহরামের কাপড় পরার আগে রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে আসলেন, হৃদয়ের প্রশান্তি নিয়ে আসলেন। এই জন্য যুবক, বিয়ে করার দরকার আছে না? আসতে কয় এই জবাব, বিয়ে করার দরকার আছে না নাই? বিয়ের দরকার যদি হয়, দেরি করবা না। গুছিয়ে বিয়ে নয়, বিয়ে করে গোছাও। আলহামদুলিল্লাহ বলেন। বিয়ে করবা না, তোমার টাকা সব ভূতে খাবে। সব কি খাবে? ভূতে খাবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। কয় শ্রেণীর মেয়েকে বিয়ে করলে সুখী হওয়া যাবে না? বলেন কয় শ্রেণীর? 4 শ্রেণীর। দুটা বলেছি। নাম্বার 3 হলো, ওই সমস্ত মেয়েকে বিয়ে করে সুখী হওয়া যাবে না যে মেয়েটা রূপচর্চা করলো। নাম্বার 2 হলো খোঁটা দিল। নাম্বার 3 হলো নিজের সৌন্দর্য মানুষকে দেখালো। মেয়েকে, আপনার মেয়ে বাড়িতে আছে, আপনার মেয়েকে খোঁড়া বানাবেন, আপনার মেয়েকে অন্ধ বানাবেন, আপনার মেয়েকে বোবা বানাবেন। কেমন করে অন্ধ বানাবেন? আপনি বুক উঁচু করে বলবেন বিয়ের সময়, আপনার জামাই প্রার্থী যে ছেলেটা দেখতে আসবে, আপনি বুক উঁচু করে বলবেন, শোনেন, আপনি আমার মেয়েকে বিয়ে করতে এসেছেন, ভালো কথা, আমার মেয়ে কিন্তু বোবা, মানে কথা বলে না, মানে আমার মেয়ে সে তার জীবদ্দশায় সে পরপুরুষের সঙ্গে কখনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কানা মানে অন্ধ, মানে সে কোনো পরপুরুষের দিকে ভালো করে তাকায় নাই। খোঁড়া মানে সে অন্য কোনো জায়গায় সে একাকী কখনো বের হয় নাই। আমি বাপ আমার সঙ্গে বের হয়েছে, তার মার সঙ্গে বের হয়েছে, তার ভাইয়ের সঙ্গে বের হয়েছে। এমন সুন্দর পরিবার গঠনের দায়িত্ব সবার জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত গুণগুলো যদি মেয়েদের মধ্যে অর্জিত হয়ে যায়, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। 14 জন পুরুষের জন্য মেয়েদেরকে পর্দার আওতা মুক্ত রাখা হয়েছে। 14 জন পুরুষের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, তবে শালীনপূর্ণ পোশাক পরতে হবে তাকে। 14 জন পুরুষ, যে 14 জন পুরুষের সঙ্গে তার বিয়ে হারাম, সেই 14 জন পুরুষের সঙ্গে তার দেখা করা জায়েজ। এই 14 জন পুরুষ ছাড়া গোটা পৃথিবীর কোন পুরুষ তার জন্য নট এলাও, কখনো সাক্ষাৎ করা যাবে না, বিনা প্রয়োজনে কোনো কথা বলা যাবে না। যদি কথা বলতেই হয়, অকুল্লা কওলাম মারুফা, প্রয়োজনীয় ন্যায়সঙ্গত কথা সে বলতে পারবে। এটা কার হুকুম? আর যদি কথা বলতে যায়, ফায়াতমা আল্লাযীনা ফি কলবিহি মারাদুন কুল্লা কওলাম মারুফা, সুন্দর করে কথা বলতে গেলে যার অন্তরে রোগ আছে তার রোগটা আরো বাড়বে, তার রোগটা আরো কি বাড়বে। মেয়েদের কথার মধ্যে সুর আছে না নাই? আমার মা, আপনাকে যখন কেউ প্রশ্ন করবে, কোন পুরুষ, আপনি কেমন আছেন, সুন্দর করে বলতে পারবেন না। রাসূল বলেছেন, মুখের মধ্যে নখ ঢুকায় কথা বলো, বিকৃত করে কথা বলো। যখন কেউ বলবে আপনি কেমন আছেন, ভালো আছি, কি কথা বোঝা গেল? এমন জোরে বলবেন যেন মনে করে এটা দাজ্জাল। কি কথা বোঝা গেল? কি মারাত্মক ভয়ঙ্কর কেউ, এরকম করে আপনি কথা বলবেন। আপনি কেমন আছেন? আমি খুব ভালো, আপনি কেমন আছেন, আসেন বসেন, এরকম আছে না নাই বলেন তো? যত রিসেপশনে চাকরি সব পুরুষ পায় না মহিলা পায়? মহিলা পায়। আজকে সমাজগুলো গেল কোথায়? এই জাতীয় আচরণ যাদের মধ্যে থাকবে, সেই সমস্ত মেয়েকে স্বামী হিসেবে গ্রহণ করলে পরে কখনো সুখী হওয়া যাবে যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছিল অনেক কথা বলি, আজকে থাক, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো।
আগামীকালকে আমার মাহফিল দিনের বেলা আছে, বেশি দূরে না, রংপুরে। কি কথা কি বোঝা গেল? রংপুরে আমার দিনের বেলা মাহফিল আছে। আমি চাইছিলাম যে একটু আগে ভাগে উঠবো, তো যাই হোক যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমি তো শিরকের ব্যাপারে মনে রাখছেন আপনারা? তাহলে তারা 2 ঘন্টা লাগে লাগুক। আচ্ছা, শিরকের ব্যাপারে আমি যদি একটু কথা বলতে দেই, এক লাইন একটু বলে দিচ্ছি। যত গুনাহ হোক, আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গুনাহ আকাশ ছেয়ে গেছে, প্রবলেম নেই। গুনাহ জমিন ছেয়ে গেছে, প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করে দেব। কার ওয়াদা এটা? আসতে বলবেন না, কার ওয়াদা? আচ্ছা, তাহলে বোঝা গেল যে সব গুনাহ একরকম, শিরকের গুনাহ অন্যরকম। এই গুনাহটা মাফ হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে বাংলাদেশের 90% লোকের ভিতরে শিরকের মোহরা চলছে। শিরকের কি চলছে? মোহরা চলছে। কেমন করে? নামাজ পড়ছে কোরআন দিয়ে, সমাজ গড়তে চায় না কোরআন দিয়ে। আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কার কথা মূলত এটা? কার কথা? আল্লাহর কথা। যারা কোরআন দিয়ে নামাজ পড়তে চায় কিন্তু সমাজ করতে চায় না, এরাই হচ্ছে এই জামানার সবচেয়ে বড় মুশরিক। ঠিক কি না? এই আমি রূপক অর্থে এটার ব্যাখ্যাটা বলে দিলাম। এখন এই আচরণ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর শিরকু বিজ্জাত, আর শিরকু বিসিফাহ, আর শিরকু বিল হুকুক, অনেক লম্বা লম্বা শিরকের ব্যাখ্যা ছিল। আমি এক কথায় রূপকভাবে একটু বলে দিলাম। গোটা আলোচনার মধ্যে আমি কোনো গজল গাইনি, একটু গজলের একটা শ্লোকও বলে দিলাম, হালকা একটু বলে দিলাম। কারণ কবির বিন সামাদের সামনে গজল বলার যোগ্যতা আমার নাই, কারণ আল্লাহ তাআলা তাকে অনেক যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বসেন, আমরা এখন চাইবো, বলেন সবাই সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। ইউটিউবার ভাইরা যারা এসেছেন, একটু থাম্বনেইল তৈরিতে, ফরওয়ার্ডে দিতে একটু সাবধান থাকবেন। যদি কোনো স্লিপিং হয়ে যায় এটাকে আপনারা হাইড করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। যে আসুন আমরা দোয়া চাই, আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। কবির ভাই আপনি দোয়া করে দেন। আমি দোয়া করব? আমি করব? জি। আচ্ছা, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। তো যাচ্ছেন কেন? একটু বসেন, অনেক রাত হয়েছে। আবার যাবেনও না কেন? চলে যাওয়ার কথা, কারণ অনেক দূর থেকে 15 মাইল 20 মাইল অনেক দূর থেকে লোকজন আসছে। আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। জি, দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারী আয় আল্লাহ তাআলা আলোচনা শুনলো, শেষান্তে এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল দিকের মতো দুটো হাত পেতে আছেন। আল্লাহ, গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকে আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। সেই মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে
আল্লাহর শেখানো দোয়া পড়ে মন থেকে আব্বা আম্মার জন্য সবাই বলুন, চিৎকার মেরে মেরে আওয়াজ দিয়ে দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এমন ভাই হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। আল্লাহ, সে আব্বা আম্মা যারা চলে গেল, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আমার কবির বিন সামাদ ভাই